কি সুন্দর একটা ডায়লগ মারা চাকরি চাকরি করে মোর জীবনটা নাকরি হয়ে গেল। মানে না এলা চাকরি ছাড়া আমার ভালোই লাগে। চাকরি তো ভালোই করছি, আমার তো আর চাকরি হচ্ছে না, খুব চেষ্টা করলাম চাকরি। চাকরিটা যতটা সহজ মনে করছি, পাওয়াটা যত সহজ, চাকরি করাটা আরো কঠিন। কারণ কি জানিস, এই ডিফেন্সের চাকরি মানে এবার বয়ে থাকা ভাত দিবে না, খাটে নেই ভাত দিবে। এখন নাপা দাবা করে বেড়াচ্ছিস, বাইরে আছিস, ভালো আছিস, চাকরি যাবো, দেশ রক্ষা কাজ অত সহজ না, কঠিন আছে বল। এলার যে বেতন ভাতা, এই পেট ভাতা দিয়ে তোমাদের চলবে না। চেষ্টা কর, এটা না হলে ভালো কিছু সামনে আরো আছে, হবেই। হয় তাছাড়া কি করবো ক, বহুত চেষ্টা করনু, বহুত দৌড়ে বেড়ানু, কিন্তু কাম হলো না। বহুত মামা খালু ধরেছু, কাম এড়াও ভাষা। আসসালামু আলাইকুম মোর ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছো? ভালো। কি খবর, দিনটা কেমন যাচ্ছে? তোমারই দিন আমার হলো। আরে দিন আর আমার কোটা, দিন তো তোমারই। এই যে কি হালে রাজার হালে কিন্তু সুদ করে ঘুরে মাখান গাড়ি, দিন নামে সমান। ব্যস্তময় জীবন প্যারা, একদম প্যারা। বেকার জীবনই ভালো, ঘুরে এনজয় হবে, আনন্দ হবে, ফুর্তি হবে। কর্মজীবন খুবই চাপ। তার জীবন ভাল লাগে না, টাকা পয়সা না থাকে ভাল লাগে, বাইরে টাকা লাগে, বাপের ফেরত আর কদিন খাবে। আমরা খুব গর্বিত, আমরা গর্ভবতী হয়ে গেছি। আর ভাই চাকরি করো চাই, সময় আমারও আসবে, আমরাও ভালো কিছু করব। সময় আসবে, সবই আসবে, কোনো ব্যাপার নয়। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই একটা জিনিসের উপর ফোকাস করতে হবে। কোনো ব্যাপার না, 10টা আসবে, কোনো ব্যাপার নয়। চলো আসো। A few moments later. ভাই মোর শখ হলো গুলি করা, মোর গুলি করার শখটা মোর পূরণ হয় না। এত সেনাবাহিনী মাঠও যাচ্ছ, একত যাচ্ছ, কিন্তু চাকরিটা আমার হবে না। ঠাস 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 করে মারা দিনও হয়, তাহলে 2-1টা ফিরে দিনও হয়। ঠাস ঠাস করে মারবা আছি, আর যাই ঠাস ঠাস করার সুযোগ পাইছে কি হলো যাবার যাবো, আর কেউ ঠাস ঠাস করার সুযোগ পাইছে দেখে ওই যাবা না। কেন শুধু জানো ওরা গেলে পরে বুঝে আসবো মাসের কদিন আর বছরের কদিন। এই যে আজকে দুপুরের রোদের বেলা তুই বাড়িতে শুধু ঘুম পারবো ফ্যান দিয়ে, আর আমার ঠিক দুপুর বেলা নিয়ে যান আমাদের কামলা খাটটা, ঠিক রোদের উপর খারাপ ডিউটি, বুঝে পারলি? জীবনটা খুব আমি চাকরি করবাই লাগবে, মাথা করবাই লাগবে, চাকরি আমি করবো এবার। চাচু কখন আলেন, ছুটি কদিনের পাইছেন, যাবেন কখন? আরে তোর চাচ্চু চাকরি পায় আমার ঘর চিনো, কি সুন্দর একটা ডায়লগ মারা তুমি আমার চিনো না। চাকরিটা যা তো সারাদিন যখন মাঠে দৌড়ে বেড়ে সন্ধ্যার সময় যখন যায়, ওই ফোনটা হাতত নিবা মন চায়, ফোন দিবার মন চায় না, বাড়িতে ফোন দিবা মন সাদা হারে। তখন ঘুরে বেড়াচ্ছ 3 বেলা খাওয়া দাওয়া, তোরা কি বুঝবি? যা ওটা 10 টাকা যেটা পাবো, নারী ঘামে নিয়ে তারপর তো টাকা পাবো, তার আগে জিন্দগি টেও। আর বাইনি চাকরি করে তো ভালো করে শুনি, শর্টকাট আছি, একবার খালি সুযোগ পায় দেয় ম্যাডাম নড়ে যাবে। তাহলে কি হারাইলা চাকরি করবো না, এলা মারত জানো না নাকি, হারা তো ওটা প্র্যাকটিস করবো। আরে মাঠত যাবেন না কেন, মাঠ করো, চাকরি নেও, চাকরি হোক, ওটা বড় কারণ। দেশ সেবা কাজে নিয়োজিত করা যে একটা বিশাল গর্বের বিষয়। কাজ করতে হবে, কিন্তু বেকার থাকে তো কোনো লাভ নেই। যারা আছে ভবঘুরার মতো ঘুরে বেড়াচ্ছে, তারা দিন শেষে যা ওই দিন অন্যের জমি কাজ করো, জমি তাই রোদ দুপুরে কাজ করাটা তো একদম আমাদের দ্বারা হবে। পড়ালেখা শিখে যদি ওইগুলা করবা লাগে তাহলে লাভ কি? একটা জিনিস নিয়ে পড়ে থাকা যাবে না, আদার্স অন্যান্য কাজও দিকেও প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে। এইটা নিয়ে মাথা খেললে হবে না তো। এদেরকে সফল করতে হলে শুধুমাত্র চাকরি একটা মূল বিষয় হতে পারবে। এই যে এরকম পুকুর চাষ করবেন, মাছ চাষ করবেন, খামার করবেন, গরুর খামার, মুরগির খামার, দেশের কাজ আর অভাব নেই। কর্মস্থানের সংস্থান ব্যবস্থা নিজে করবেন, তা তার অন্যজনকে সুযোগ করে চাকরি গুলা করা মানে নিজে একজনের গোলামি খাটা। যখন আরেকজনকে জানে এটা সিস্টেম খুলবে, তখন 2-4 জনের কর্ম দেওয়া। ভাই মোর তো মন মানে না, এলা চাকরি ছাড়া আমার ভালোই লাগে। আরে পাগলা, এলা কষ্টের চাকরি, বোঝোস না?
চাকরি চেষ্টা কর খেটে কাউনি চাকরি না হলে আমি কি করবো তাহলে তো কিছু করবো নাই ঘুরে বেড়ে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াবো তোর বাপ মাও তো দেয়া হবে না টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম নাই ভাই একদম হাসা কথা কইছিস একটা মনের মতো কথা কই সাথে তো এলা ঘটনা ঘটইছ দে প্রত্যেক দিনকার ঘটনা প্রত্যেক দিনই ঘটছে টাকা পয়সা না থাকলে বন্ধু বান্ধব চিনো না আরে বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ চিনবে দুনিয়াটাই ইনকে তো কে চিনবে টাকা না তো চিনবে নিজের স্কিল ডেভেলপ কর ভালো ভালো কর্মসংস্থানের দিকে কর বিভিন্ন ট্রেনিং কর বিভিন্ন ধরনের যে উপজেলা পৌর বিভিন্ন বা আদার্স আরো সংস্থাগুলো যারা আছে কাজ শিখায় এগুলোতে কাজ শিখ স্কিল শিখতে সমস্যাটা কি চেষ্টা করছো যতদিন বয়সের চেষ্টা করবো না হলে কি করবো একটা বিষয় নিয়ে পড়ে থাকা যাবে না চাচু তাহলে এখন আমার না ট্রেনিং শিখাও মাঠ টাট করবে হয়নি তো কি করছেন শিখাবেন আরে শিখাবো না কেন এটা না শিখার কি আছে ভালো করে শরীর ফিটনেস ঠিক দিতে হবে ফিটনেস ঠিক না থাকলে তো ওই চাকরি হবে না তো সমস্যা নাই আমি আমি আসি তো 2-4 দিন সমস্যা নাই আমি আরাম বিরামে পরে সবাইকে একটু করে দেখে দিব বডি ফিটনেস ঠিকঠাক থাকবে হয়ে যাবে ব্যাপার নাই হলো চাকরি চাকরি করে মোর জীবনটা নাকরি হয়ে গেল কতদিন আছি চাকরি পামু আমারও সারা চাকরি নিয়ে দেওয়া পালো না বদবদানি আছে এক্সারসাইজ করমু বডি তো একেবারে চাঙ্গা করে ফেলাইছি বডি কার আছে ভাল লাগে না ভাই দেখ চাকরি তো আমাকে নিবাই নাকি এই পানি দিকেছে সামনে মারতে পাবোই চাকরি না নিলে হবে না আগে বডি ফিটনেস ঠিক তো আমার 100 100 কি করে